হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভীষণ ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। টাইটেল আর থাম্বনেলটা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো যে আজকের ভিডিওটা রাখি স্পেশাল। হ্যাঁ বন্ধুরা, 2-3 দিন দেরি হয়ে গেল দিতে, বাট দেখো খুব মজা লাগবে তোমাদের এই ভিডিওটা দেখতে। দেখো, এটা হচ্ছে তুতুনের প্রথম রাখি। মানে এর আগে রাখি সময় তুতুন জন্মে গেছিলো ঠিকই, কিন্তু তখন খুব ছোট ছিল, তো এই নিয়ে কিছু জানে না। যাই হোক, এবছর তুতুনও রাখি পরাবে। যাই হোক, তোমরা দেখতে থাকো ভিডিওটা। আর এটা ছিল রাখির দিন, আর রাখির আগের দিন খুব মনে চিন্তা নিয়ে বসেছিলাম। ঠিক সেই সময় একটা ফোন আসলো মিশো থেকে ফোন এসে বললো যে ডেলিভারি ঠিক আজই দিয়ে দেবে। কারণ আমি এখানে কি অর্ডার করেছিলাম তোমরা হয়তো একটু বুঝতেও পারছো বাক্সটা দেখে। চলো পার্সেলটা আগে আনবক্সিং করা যাক, তারপরে তোমাদের সাথে কথা বলছি। দেখো, এখানে আমি পার্সেলটা আনবক্সিং করছি, আর তুতুন শুধু হাতে ধরে ধরে টানছে যে কী আছে দেখবে বলে। তোমরা অনেকটা বুঝতেই পেরে গেছো যে এটার মধ্যে আমি একটা রাখি অর্ডার করেছিলাম, কিন্তু রাখির ডেলিভারি ডেট ছিল রাখির 4 দিন পরে। জাস্ট মানে আমার অনেক ভাগ্য করে আমাকে 5 দিন আগে ডেলিভারিটা দিয়ে দিয়েছে। খুবই আমি হ্যাপি। মানে আমি বলতে চাই যে থ্যাংক ইউ মেসো, যে এত তাড়াতাড়ি আমাকে ডেলিভারিটা দিয়ে দেওয়ার জন্য, অনেক কম টাইমের মধ্যেই। যাই হোক, তোমরা এখানে রাখিটা দেখো কেমন লাগছে অবশ্যই জানিও। এই রাখিটা আমি ফার্স্ট টাইম অর্ডার করলাম। এরকম রাখি যে আগের কোনো ইয়ারে আমি অর্ডার করেছিলাম একদমই না। এটা হচ্ছে ফটো সেট রাখি। এখানে নাম্বার দিয়েছিল, আমি ফটোটা সেন্ড করে দিয়েছিলাম, ওরা বানিয়ে দিয়েছে। দেখো, তুতুনের পাপা, তুতুনের জ্যাজা আর তুতুন, 3 জনে। তুতুনের জ্যাজা মানে তুতুনের জেঠু। আর এই রাখিটা আমি তুতুনের জেঠুর জন্যই অর্ডার করেছিলাম, মানে দাদার জন্য। যাই হোক, রাখিটা দেখো, রাখিটা কিন্তু ভীষণ সুন্দর। এই দিনের ভিডিওটা কন্টিনিউ করা হয়নি, চলো এবার পরের দিনের জন্য। দিনটি ছিল রাখি পূর্ণিমা। সকাল সকাল ঘুম থেকে স্নান করে উঠেই দেখো তুতুনের কাকু রাখি পরাতে চলে এসছে। তুতুন কিন্তু অনেক ছোট, তো রাখির এই বিষয়টা নিয়ে তুতুন সেভাবে কিছুই জানে না। কিন্তু তুতুনেরই অ্যাকচুয়ালি পড়ানো মানে উচিত যে কোনো দাদায়, কিন্তু এটা হচ্ছে তুতুনের ছোট কাকু। ওই কিন্তু তুতুনকে রাখি পরিয়ে একটা কিন্তু ডেয়ারি মিল্ক দিয়ে দিল। আর তুতুন এখানে উঠছে ওকে একটা হামি দিবে বলে। তুতুনও কিন্তু ভীষণ খুশি। তুতুন যখন বড় হবে ও সব বুঝতে পারবে, ও হয়তো এই দিনটার জন্য অনেক আগ্রহ নিয়ে থাকবে। যাই হোক, দুপুর হতে এখানে আমরা রাখি উদযাপন করব বলে রেডি হয়ে গেছি। এখানে 2টো রাখি, আর ওই রাখিটা তো তোমাদেরকে দেখিয়েছি যে ওই রাখিটা আমি অর্ডার করেছিলাম। এখানে মিষ্টির প্লেট সাজিয়ে নিয়ে দিদিভাই চলে এসেছিলো। দিদিভাই মানে আমার বড় যা, আমার হাজব্যান্ডকে আর দাদাকে রাখি পরাতে। তো দিদিভাই রীতিমতো ওদের জন্য 2টো ফুলের রাখি নিয়ে এসেছিলো। ভীষণ সুন্দর এই রাখিগুলো। তো দিদিভাই যেহেতু বড়, তো দিদিভাই আগে পরানো শুরু করলো। আর ওদের আর এখন বাজে ওই দুপুর তোমার ওই 2-2:30টার দিকে হবে, যেহেতু ওরা ডিউটি থেকে বাড়ি এসে তখন না, তার আগে পড়ানো মানে সম্ভব হতো না। যাই হোক, এখানে 2 ভাইকে কিন্তু 2টো রাখি পরিয়ে দিচ্ছে। হ্যাঁ, মিষ্টিও কিন্তু খাওয়াবে। দাঁড়াও, তার আগে বন্ধুরা চটপট করে আমার এই ভিডিওতে একটা লাইক করে দিও। আর ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলো না। আর তোমরা হয়তো ভাবছো যে এখানে তুতুন কোথায়? তুতুন কিন্তু আমার কোলে আছে। দেখো, দিদিভাই কিন্তু দুজনকে মিষ্টিও খাইয়ে দিল। এবার কিন্তু আমার পালা। আর এখানে তো আমিও কিন্তু দাদাকে রাখি পরাতে শুরু করে দিলাম। হ্যাঁ, আমার এখানে জেঠুর ছেলে ওরা আসতে পারেনি, অনেকটা দূর তো, তাই ওদেরকেও বলেছিলাম, কিন্তু কোনো কারণবশত ওরা হয়তো আসতে পারেনি। এর আগেও কিন্তু আমি দাদাকে রাখি পরিয়েছি অনেকবার, মানে আমার বিয়ের পর থেকে। আগের বছরটা মনে ছিলাম না, বাপের বাড়িতে ছিলাম, সেই কারণে পরাতে পারিনি। আর এই রাখিটা কিন্তু দাদার ভীষণ পছন্দ হয়েছিল। হ্যাঁ, তোমরা হয়তো অনেকেই ভাবছে যে গিফট কোথায়। সত্যিই আমার গিফটটা তখন দাদা নিয়ে আসেনি, গিফট আমাকে দিয়েছে। আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আবার সেই ভিডিওটাও করা হয়নি। যে দাদাকে আমি একটু মিষ্টিও খাইয়ে দিলাম, আর অবশ্যই আশীর্বাদ তো নিতেই হবে, সেই কারণে আশীর্বাদও নিয়ে নিলাম। এরপরে পালা হচ্ছে আমার ছোট্ট তুতুনের। আমার ছোট্ট তুতুন কিন্তু অবশ্যই তার দাদাকে রাখি পরাতে একদমই ভুলেনি। হয়তো ও এই রাখির ব্যাপারটা বোঝেনি, কিন্তু তবুও ও কিন্তু দাদাকে ঠিকই রাখিটা পরিয়েছে। হ্যাঁ, ও হয়তো রাখিটা ভালো করে বাঁধতে পারেনি, আমি ওর রাখিটা ভালো করে বেঁধে দিচ্ছিলাম, কিন্তু ও কিন্তু খুব এক্সাইটেড ছিল যে ব্যাপারটা কি হচ্ছে। যাই হোক, ও কিন্তু দাদাকে রাখি পরিয়েছিল। আর তারপরে একটা দারুণ মজার বিষয় তো মানে ঘটনা ঘটেছে। দেখো,
তুতুন কিন্তু টেবিলের উপরে ওঠে, তার উপরে ও দাদাকে রাখি পরাচ্ছে। এবার দেখো, দেখতে থাকো ব্যাপারটা কি হয়। এই দেখো, এখানে আমি তো ভয়েসটা দিতে দিতে আমি আসছি, তার কারণ ও হচ্ছে নম করছিল এটা, ঠিক আছে। আমি এখন বলেছিলাম তুতুন নম করো, ওই জন্য হাতেই নম করে দিচ্ছি। যাই হোক, দাদাকে কিন্তু মিষ্টি খাওয়াতেও এই ছোট্ট মেয়েটা একদমই ভুলেনি। দেখো কেমন করে খাওয়াতে শিখেছে, নিজেই কিন্তু মিষ্টিটা তুলে খাইয়ে দিল। হ্যাঁ, হয়তো মিষ্টিটা একটু বড় ছিল, ওই জন্য হাত থেকে না পড়ে গেছে। যাই হোক, দাদাকে খাওয়ালো, আমি দাঁড়িয়ে আছি, ও কিন্তু আমাকে এই মিষ্টিটা খাওয়াতে গেছে। যাই হোক বন্ধুরা, আমাদের এই রাখি পূর্ণিমা বা রাখির স্পেশাল ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই লাইক কমেন্ট করে দিও, আর কেমন লেগেছে অবশ্যই জানিও। তো দেখা হচ্ছে তোমাদের সাথে আবার কোনো একটা নতুন ভিডিওর সাথে। তোমরা ততক্ষণে অনেক 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 ভালো থাকার, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না। টাটা।